রাজধানীতে সিএনজি অটোরিকশা চুরি একটি নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। পুরনো ঢাকার একটি সড়কে চালককে এমনিভাবে জুস বা অন্য কিছু খাইয়ে বেহুশ করে প্রকাশ্য দিবালোকে সিএনজি চুরির এমন দৃশ্যই প্রশ্ন ছুড়ে দেয় মানুষের নিরাপত্তায় প্রশাসন কতটা আন্তরিক। ঢাকার নিকটবর্তী এলাকা হাস্তাবাদের একটি সড়কে এমনিভাবে সিএনজি ট্যাক্সিক্যাব চুরি করে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা। বর্তমানে ঢাকা এবং এর আশপাশের এলাকায় 50টিরও বেশি অটোরিকশা ও ট্যাক্সিক্যাব চোর চক্র সক্রিয়ভাবে কাজ করছে। চোর চক্রের দলনেতাদের মধ্যে টুন্ডা মুসলিম, শাহজাহান, হৃদয়, নাজিম, আক্তার মহাজন, দেলোয়ার, ছোট জামাল, হাতকাটা মামুন, জব্বার, শিক্ষিত জামাল, মজিবর মাস্টার ও গোলাম ফারুক অন্যতম। গেল ফেব্রুয়ারি মাসের 28 তারিখ দক্ষিণ কেরানীগঞ্জে সিএনজি অটোরিকশা চুরির সময় হযরত আলী নামের এই চালককে নৃশংসভাবে হত্যা করে চোর চক্রের সদস্যরা। নিহতের পরিবারের অভিযোগ, হযরতের স্ত্রী ও তার শ্বশুর পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটায়। মারাইছে শত্রুতা কইরা কে লেগে ভাইয়ের লগে প্রায় ঝগড়াঝাটি লাগিয়ে থাকতো। চালাকি কইরা লাশের সঙ্গে আমার আব্বারে পাঠায় দেয়। মামলা কেস করার জন্য যে সইটা লাগে আমার আব্বাতে সেটা লয় নাই। দীর্ঘদিন সিএনজি অটোরিকশা চুরির সঙ্গে জড়িত সাবেক এই সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, চুরি হওয়া অটোরিকশাগুলো টাকার বিনিময়ে মালিকদের ফিরিয়ে দেওয়ার কাহিনী। আরেকজন লোক আমার সামনে আছে, ওই লোকটার আমি লইলাম, কি মেয়ে মানুষ, তোমার বাবির সামনে আছে, লইলাম লওয়ানোর পরে আমার ওয়াইফকে তুই আমি বললাম ওই যে হুজুরের বাড়ির থেকে আমার বলে গেলাম ঠিক আছে তুমি ড্রাইভারে নিয়ে একটু চা নাস্তা করো। এই অবস্থায় ড্রাইভারে তো মহিলা মানুষের কথা শুনলে তো শান্তি। একবার যাকে নিশা খাওয়ায় সেই লোক নিশা খাওয়ানোর পরে 20-30 মিনিট পরে তার নেশা হয়। আর এই নেশাটা হওয়ানোর পরে সে যখন রাস্তা নামে ওই ড্রাইভারটা থুইয়া গাড়িটা নিয়ে যায়। আর ওই রাস্তায় ওই নিশা অবস্থা ওই যখন যাকে দেখে ওটাই মনে করে তার গাড়ি। কারণ 90% মালিক চোরদের সাথে একটা হাতাহাত আছে, গোপন হাতাহাত আছে, এই জন্য গাড়ি চুরি দমন করা যায় না। অন্যদিকে শ্রমিক সংগঠনগুলো নিজ উদ্যোগে কিছু চোর চক্রের সদস্যদের ধরতে সক্ষম হলেও মূলত প্রশাসনের সহযোগিতার অভাবে চুরি বন্ধ করা সম্ভব হচ্ছে না। আমরা তো একার সংগঠন দিয়ে তো পুরো বাংলাদেশ ক্যাপচার করতে পারি না। এখন প্রশাসনের যে সহযোগিতাটা, এই সহযোগিতাটা আমরা তেমন একটা পাচ্ছি না। প্রশাসনের কঠোর নজরদারি আর আন্তরিকতাই পারে গুরুতর এই সমস্যার সমাধান করতে, এমনটাও মনে করছেন শ্রমিক নেতারা।